রাজধানীর কাকরাইলে আঞ্জুমান জিয়া টাওয়ার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি আজ বিকেলে আঞ্জুমান জিয়া টাওয়ার উদ্বোধন এবং দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন, আঞ্জুমান মফিদুল ইসলাম একটি অনন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সমাজের বেওয়ারিশ লাশ দাফন ও সেবা প্রদানের কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে কারো বেওয়ারিশ লাশ দাফন করতে হবে না। আঞ্জুমান তার কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। লাশ পড়ে থাকলে উঠে নিয়ে যায়, একটা স্বপ্নীল একটা জিনিস। যত দুর্গম হোক, যত কঠিন পরিস্থিতি হোক, ওই নামটা আসে। কি করেছে? আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশ দাফন করে দিয়েছে। বিশেষ করে করোনার সময় এই নামটা বারে বারে এসছে, যে কোনো সময় যে কোনো জায়গাতে বারে বারে আসছে। কাজটা আর নামটা একাকার হয়ে গেছে। এই নামটা ওই কাজের অর্থবাহক। বহু দিক থেকে তো অনন্য একটা প্রতিষ্ঠান, এত দীর্ঘমেয়াদী একটা প্রতিষ্ঠান টিকে আছে শুধু নয়, এটা মজবুত আছে এবং বড় রকম ভাবে শক্তভাবে কার্যক্রম পরিচালনা করছে, নানা দিকে ছড়িয়ে যাচ্ছে। এটা অবাক কেন? এরকম আরো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় কিনা, পুরা উপমহাদেশে এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। কাজেই সে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে যে এত বছর ধরে সেবা চালিয়ে যাচ্ছে, কোনোদিন এটা নিয়ে কোনো খবর কাগজে প্রকাশিত হয় না। একমাত্র বলা হয়েছে আঞ্জুমান মফিদুল ইসলাম লাশ দাফন করেছে। আমাদের লক্ষ্য যেন কারো লাশ বেওয়ারিশ হিসেবে না থাকে। আমরা সবাই যার যার মতো করে যেখানে আছি, আমরা যেন নিজেরাই বেওয়ারিশ হওয়ার আগে থেকে আমরা রক্ষা করতে পারি। আমাদের মনে উৎসাহ জাগাক, যে সমস্ত দুর্বলতা সমাজের মধ্যে আছে, এই সমস্ত দুর্বলতা থেকে আমরা মুক্ত হতে পারি। আঞ্জুমান মফিদুল ইসলাম সভাপতি মুফলিয়ার ওসমানী সভাপতিতে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও আঞ্জুমান মফিদুল ইসলামের ট্রাস্টি গোলাম রহমান বক্তৃতা করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আঞ্জুমান মফিদুল ইসলামের হোম নিবাসী ছেলে ও মেয়েদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين آمين برحمتك يا أرحم الراحمين.